রাজধানীতে ভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে বাস থেকে ফেলে এক যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে হেলপারের বিরুদ্ধে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি, সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, রাজধানী ঢাকায় বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। সেই ধারাবাহিকতায় কদিন ধরে আমরা দেখেছি, কিছুদিন আগেও যে সড়ক দুর্ঘটনাটা একটু কমে এসেছিল, আজকেও আমরা দেখেছি। আজকে সকালবেলা রাজধানীর ওয়ারি এলাকায় জয়কালী মন্দিরের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু ইরফান নামে একজন ব্যক্তি মারা যান এবং আমরা দেখতে পেয়েছি যে তাকে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসে এবং ঢাকা মেডিকেল কলেজ আসার পর স্বজনরা নিশ্চিত হন যে তিনি মৃত্যুবরণ করেছে এবং এখানকার যে দায়িত্বরত চিকিৎসক তিনি তাকে মৃত ঘোষণা করেন। স্বজনদের দাবি, স্বজনদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে কিভাবে তিনি এই ঘটনাটি ঘটেছে। তারা বলেছেন যে সেখানে গ্রিন বাংলা পরিবহনের বাসটিতে ইরফান যখন উঠতে যান তখন সেই গ্রিন বাংলা পরিবহনের যিনি রয়েছেন তিনি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং ধাক্কা দেওয়া এক মুহূর্তে তিনি বাসের নিচে পড়ে যান এবং বাসের নিচে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। এবং আমরা এখানে এসে পুলিশের সাথেও কথা বলেছি, পুলিশের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি তারা মূলত সুরতাল তদন্ত করেছে এবং তদন্ত করে এখানকার যে ব্যাপারগুলো তারা সেটাই আমলে নিয়েছেন এবং তারা বলেছেন যে বাসের হেল্পার যদি এই ঘটনার সাথে কোনোভাবে দায়ী থাকে তাহলে তাকে আইনের আওতায় আনা হবে এবং ভবিষ্যতে এই ব্যাপারগুলো যাতে না হয় সেদিকে তারা দেখছেন। এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে এখানে স্বজনরা ছিলেন এবং স্বজনরা যিনি এখানে মূলত কাজ করছেন, যিনি এখানে নিহত হয়েছেন ইরফান, তার স্ত্রী এখানে উপস্থিত ছিলেন এবং তিনি গণমাধ্যমের সাথে কোনো প্রকার কথা বলেননি এবং তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তিনি কি এই ঘটনার বিচার চান কিনা। তিনি এতটাই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলেন যে তিনি আমাদের সাথে কোনোভাবেই কথা বলতে পারেনি। এই ছিল আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ থেকে সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।